হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস আর বাংলার মানুষ। দুর্গাপূজার পরপরই হঠাৎ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। সেই সময় পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ফেরার সময় তিনি জানিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই আবারও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন। সেই মতো সোমবার ফের উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। আর উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 100 দিনের কাজ শুরু হয়নি, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের। 4 বছর ধরে সব টাকা বন্ধ। গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনও চালু করা হয়নি। আমাদের কর্মশীল প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস আর বাংলার মানুষ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে সোমবার প্রাকৃতিক দুর্যোগে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161 কোটি 33 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত 1,37,000 কৃষকদের মধ্যে ফসলের বীজ, কৃষি রোপণের উপকরণও বিতরণ করা হয়। কথা দিয়ে গেছিলাম চাকরি দেবো, 5 লাখ টাকা করে দেবো, সেটা আমরা দিয়ে দিয়েছি। রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্রিজের কাজ আপনারা জানেন, দুধিয়া ব্রিজ অলরেডি হয়ে গেছে এবং পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মেরিকে। তাছাড়াও বাদবাকি যে সমস্ত কাজ, সে কাজগুলো চলছে। কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে। সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমাও পাবে। প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো, সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161 কোটি 33 লক্ষ টাকা প্রদান করছি। এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি। উত্তরবঙ্গ থেকে জিএসটি নিয়ে বড় দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেওয়া যাবে না, জিএসটির টাকা রাজ্যকে ফেরত দিতে হবে। আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সব টাকা, ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। মুখ্যমন্ত্রী খোলামেলা স্বীকার করে নেন, কেন্দ্র যখন জিএসটির কথা বলেছিল রাজ্যই প্রথম করতে বলেছিল। এটা রাজ্যের বড় ব্লান্ডার ছিল, কারণ অন্য রাজ্যকে টাকা দিচ্ছে আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করেন রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত। আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে, আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত। আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত, কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার, যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে, সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। আবাস যোজনা থেকে বন্যা ত্রাণ, কোনো ক্ষেত্রেই রাজ্যের কেন্দ্র থেকে কোনো ন্যূনতম ক্ষতিপূরণও পায় না বলে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ভারত সরকারকে দালালদের সরকার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্স আর বর্ডার ছাড়া রাজ্যে আর কোনো মুভমেন্ট নেই, এটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। বন্যা নিয়ে কখনো সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশালবাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে, এটা অপরাধ নয়। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে?
কেউ কথা বলেছে একটাও? এক পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি। মমতা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, টাকা তো দেয়নি, উল্টে রাজ্য থেকে 20,000 কোটি টাকা নেওয়া হয়েছে। মানুষ হেলথ ইন্স্যুরেন্সের থেকে সুবিধা পাচ্ছে, এর জন্য রাজ্যের ফান্ড থেকে 20,000 কোটি টাকা গিয়েছে, কিন্তু এর জন্য মির্জাফর গদ্দারদের কোনো ক্রেডিট নেই। দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে কি না, তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, राज्य जीएसटी लूट, और बोलছে झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्य के लिए 20,000 करोड़ रुपया ले लिया। हेल्थ इंश्योरेंस যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট। রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্বন্টনের দাবি তুলে মুখ্যমন্ত্রী বলেন, এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। সোমবারের বৈঠক থেকেও তিস্তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এমনকি ডিভিসি, মাইথন, পাঞ্চেতের পরিস্থিতি নিয়েও এদিন ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী। কেন ড্রেজিং হবে না তা নিয়েও ফের একবার সরব হন। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।